নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পে আসতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। কোন কোন জেলায় এই পরিবর্তন কার্যকর হতে চলেছে, নতুন করে কি কি মেনু রাখা হচ্ছে, আর প্রধান শিক্ষকদেরই বা কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আজকের ভিডিওতে আমরা একে একে সমস্ত বিষয় পরিষ্কারভাবে জেনে নেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, এর জন্য প্রথমেই আমি আপনাদেরকে আগে অফিসিয়াল গভর্নমেন্ট অর্ডারটি দেখিয়ে দিচ্ছি। অর্ডারটি দেখুন 21/8/2026 প্রকাশিত হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এখানে দেখুন সাবজেক্টে বলাই আছে অ্যাপ্রুভাল টু দি অক্ষয়প্রাপ্ত ফাউন্ডেশন ফর প্রোভাইডিং মিড ডে মিল আন্ডার পিএম পোষণ। অর্থাৎ পিএম পোষণের আন্ডারে অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে মিড ডে মিল দেওয়ার জন্য অ্যাপ্রুভাল করা হচ্ছে। এবং এটা দেখুন কোন কোন জেলার জন্য প্রযোজ্য হয়েছে। বিধাননগর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের, দমদম নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের, রাজারহাট নিউ টাউন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের, ডিস্ট্রিক্ট হাওড়া অর্থাৎ হাওড়া জেলার জন্য প্রযোজ্য হয়েছে, ডিস্ট্রিক্ট পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়ার জন্য প্রযোজ্য হয়েছে। এছাড়াও দুটো ব্লক নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 ব্লকের জন্য এই অর্ডার প্রযোজ্য হয়েছে। এবং দেখুন, এই অর্ডারটা লাগু হওয়ার নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবার অনেকেই প্রশ্ন করছিলেন এই অর্ডারটা অথেন্টিক কিনা। তাদেরকে বলবো হ্যাঁ, অর্ডারটি একদমই অথেন্টিক। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছে এবং একদম রিয়াল অর্ডার। এবং এই অর্ডারের পরিপ্রেক্ষিতে দেখুন, আমি সংবাদপত্রের নিউজ পেপার থেকে একটা আর্টিকেল খুলে নিয়েছি। এখানে ওই অর্ডারটা সেম জিনিসই বলা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন কলকাতায় সাফল্যের পরে পদক্ষেপ করলো সরকার। এবার বহু জেলায় ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব। কলকাতার পর এবার রাজ্যে একাধিক জেলায় স্কুলে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং কয়েকটি জেলার স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পেয়েছে অক্ষয়প্রাপ্ত ফাউন্ডেশন। দেখালাম এই অর্ডারটার পরিপ্রেক্ষিতে এখানে খবরটা জানাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন এই সংস্থাটিও ইসকনের সঙ্গে যুক্ত। রাজ্য সরকার পরিবর্তনের পরে প্রথম বাজেটেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তখনই সরকারের তরফে জানানো হয়েছিল কলকাতায় এই ব্যবস্থা সফল হলে পরবর্তীতে রাজ্যের অন্যান্য এলাকাতেও তা সম্প্রসারণ করা হতে পারে। তবে নিরামিষ খাবার দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে রাজ্য সরকার পৃথকভাবে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করে। বর্তমানে সেই ব্যবস্থাও চালু আছে। প্রসঙ্গত, কলকাতার সমস্ত স্কুল এখনও ইসকনের সরবরাহ ব্যবস্থার আওতায় আসেনি। সরকারি সূত্রে আগেই জানানো হয়েছিল ধাপে ধাপে সমস্ত স্কুলকে এই ব্যবস্থার আওতায় আনতে কয়েক মাস সময় লাগবে। এর মধ্যেই এবার প্রকল্প পরিধি কলকাতার বাইরে আরও বাড়ানো হলো। স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বিধাননগর, দমদম, রাজারহাট নিউ টাউন এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি হাওড়া, পুরুলিয়া জেলার স্কুল এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 ব্লকের স্কুলগুলিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষয়প্রাপ্ত ফাউন্ডেশনকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত 11ই জুলাই সংস্থাটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব বিবেচনা করার পরই তা অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে প্রকল্পটি ঠিক কবে থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে চালু হবে এবং কত দ্রুত সমস্ত স্কুলকে এর আওতায় আনা হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। স্কুলের দপ্তরের এক কর্তার কথা, এই বিষয়ে সরকারের পরিকল্পনা আগামী কয়েকদিনের মধ্যেই আরও স্পষ্ট হতে পারে। ফলে খুব শীঘ্রই রাজ্যের একাধিক জেলায় পড়ুয়াদের কাছে মিড ডে মিল পৌঁছানোর নতুন পর্ব শুরু হতে চলেছে। ফলে আপনারা বুঝতেই পারলেন যে মিড ডে মিলে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। মিড ডে মিল প্রকল্প আগে যেটা স্কুলকে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করতে হতো, এখন সেটা অক্ষয়প্রাপ্ত ফাউন্ডেশন ধাপে ধাপে দায়িত্ব নিয়ে পুরোটা ম্যানেজ করতে চলেছে। তবে আমার পার্সোনালি মনে হয় যে এই ধাপটা সম্পূর্ণ হতে বেশ কিছুদিন টাইম লাগবে। হয়তো নেক্সট ইয়ারের একদম প্রথম দিক থেকে অক্ষয়প্রাপ্ত ফাউন্ডেশনের হাতে স্কুলগুলো পুরোপুরিভাবে যেতে পারে। তার আগে যারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কি করণীয়? আপনাদেরকে বলবো, আপনারা মিড ডে মিলের যাবতীয় যা কিছু কাগজপত্র, সেই সব কাগজপত্র একদম গুছিয়ে রাখুন। কারণ যে কোনো সময় হয়তো এই ট্রান্সফারটা হতে পারে এবং ট্রান্সফার হওয়ার আগে একটা অডিট হলেও হতে পারে। তাই আপনারা সমস্ত কাগজপত্র গুছিয়ে একদম হাতের কাছে রাখুন এবং সমস্ত রকম রেজিস্টার কমপ্লিট করে রাখুন। তবে এই অর্ডারটা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করছেন। কেউ বলছেন যে ছাত্রছাত্রীদের পুষ্টি ঠিকমতো হবে না, আবার কেউ বলছেন যে এই অর্ডারের ফলে মিড ডে মিলের পুরো প্রসেসটা একটা ফাউন্ডেশন দেখবে, যার ফলে তারা খুব সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করতে পারবে এবং শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র পড়ানোয় মনোনিবেশ করতে পারবেন। তাদের আর মিড ডে মিলের জন্য আলাদা রেজিস্টার, চালের জন্য আলাদা রেজিস্টার, মিড ডে মিলের ইউসি জমা দেওয়া, এইসব নানাবিধ কাজ থেকে তারা মুক্তি পাবেন। এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করুন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং
প্রতিটা কমেন্টেরই রিপ্লাই করি। এবার চলুন এই মিড ডে মিল প্রকল্পের আন্ডারে কি কি মেনু হতে পারে তার একটা সম্ভাব্য লিস্ট বেরিয়েছে, সেই লিস্টটা থেকে আমি আপনাদের কি কি মেনু হতে পারে সেটা দেখিয়ে দিই। দেখুন, এরকম একটা প্রপোজড মেনু চার্ট অলরেডি পাওয়া গেছে, যে সম্ভাব্য মেনু তালিকা এরকম একটা হতে পারে। এখান থেকে আমি একটা সুন্দর করে চার্ট বানিয়ে নিয়েছি, আমি আপনাদের সেই চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি কি মেনু হতে পারে। সোমবারের জন্য বলা হয়েছে ভাত, ডাল, সবজি, মটর পনির, আলু ছানা অথবা আলু ছোলা। মঙ্গলবারের জন্য বলা হয়েছে ভাত, মিক্সড ভেজিটেবিল কারি অথবা সোয়াবিন বড়ি। বুধবার বলা হয়েছে ভেজিটেবিল খিচুড়ি, সঙ্গে ক্ষীর অথবা দই, আর লাড্ডু, কেক, কুকিজ এসব থাকতে পারে। বৃহস্পতিবার বলা হয়েছে ভাত, মিক্সড ভেজিটেবিল কারি অথবা সোয়াবিন বড়ি। শুক্রবার ভাত, ভেজিটেবিল ডাল ও দই। শনিবার ভাত, মিক্সড ভেজিটেবিল সবজি, ডাল আর সোয়াবিন বড়ি। মিড ডে মিলের মেনু ছাড়াও অক্ষয়প্রাপ্ত ফাউন্ডেশন থেকে একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে যে তারা ব্রেকফাস্টেও কিছু দিতে পারে। ব্রেকফাস্টেরও একটা সম্ভাব্য মেনু সামনে এসছে, আমি আপনাদের সেটা দেখিয়ে দিই। দেখুন, ব্রেকফাস্টে এই সম্ভাব্য মেনুটা সামনে এসছে, এটা থেকে আমি একটা সুন্দর চার্ট বানিয়ে নিয়েছি। চলুন আমি আপনাদের চার্টের মাধ্যমে মেনুটা বলে দিই। দেখুন, ব্রেকফাস্টের ক্ষেত্রে সোমবার চিঁড়ের পোলাও ও চাটনি, মঙ্গলবার মুড়ি ও ঘুগনি, বুধবার ঝাল সুজি ও চাটনি, বৃহস্পতিবার চিঁড়ের পোলাও অথবা খিচুড়ি ও পিঠে, শুক্রবার মুড়ি ও লাবড়া, শনিবার ইডলি সাম্বার অথবা মশলা চাটনি। সূত্র মারফত যতটা খবর পাওয়া যাচ্ছে, এখন থেকে স্কুলে দুবার খাবার সার্ভ হতে পারে, একটা ব্রেকফাস্ট এবং একটা লাঞ্চ। তবে এগুলো কিন্তু সবই সম্ভাব্য বিষয় এবং সূত্র মারফত পাওয়া খবর। যখন অক্ষয়প্রাপ্ত ফাউন্ডেশন নিজেদের হাতে দায়িত্বটা নিয়ে মিড ডে মিল সার্ভ করতে আরম্ভ করবে, তখনই আসল পরিস্থিতিটা বুঝে যাবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার জেলায় অর্ডারের মধ্যে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। এবং কলকাতা থেকে যারা দেখছেন, যাদের স্কুলে ইসকন থেকে এখনো পর্যন্ত মিড ডে মিল সার্ভ করা শুরু হয়েছে, তারা কমেন্ট করে জানান তাদের স্কুলে কীরকম মানের মিড ডে মিল যাচ্ছে এবং মেনুতে কী থাকছে। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।